আলো আজকালকার দিনের মেয়ে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা যদি বাইরে পা রেখে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে আকাশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করতে চাই, অসুবিধে কি আছে? করতেই পারে। আলোকে তুমি যেমন মেয়ে ভাবছো তেমন মেয়ে নয় গো, ও খুব বাধ্য মেয়ে। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা আমি বন্ধ করে দেব, কিন্তু আমার বাড়ির বউকে ওখানে আমি বেশি দিন কিছুতেই রাখতে চাই না। তুমি এবার গোয়েন্দাগিরি শুরু করে দাও, বুঝলে? ঘর সংসার ছেড়ে লেখাপড়া ছেড়ে গোয়েন্দাগিরি করো। এই কাগজগুলোতে সই করে দাও। আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা এরকম বদলে গেলেন কি করে। কি করে? বাবা তো এতদিন আমায় সবসময় সাপোর্ট করে এসেছেন, তাহলে আজ কি হলো? কিসের একটা আওয়াজ হলো না? যাই তো গিয়ে একবার দেখি। কে ওখানে? কেউ মনে হচ্ছে অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে। বাবা এত রাতে মালিকাকার ঘরের সামনে কি করছে? কি বাবা তো সত্যি সত্যি মালিকাকার ঘরে ঢুকে গেল, কিন্তু এত রাতে বাবা মালিকাকার ঘরে কেন গেল? কি আছে ওই ঘরে? এই হলো আমার গোপন ডেরা, মালির পরিত্যক্ত ঘর, আর এইখানেই থাকে আমার সমস্ত গোপন তথ্য। আকাশ, আকাশকে ডাকবো নাকি আমি নিজে একবার গিয়ে দেখবো যে বাবা মালিকাকার ঘরে কেন গেল? আমি বরং নিজে একবার যাই। অল্প আলোতে তো কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। উফ, এটা তো একটা পরিত্যক্ত ঘর। বাবা এই ঘরে কি করছেন? কিছু লুকিয়ে রাখছেন? আলো
হ্যালো বাবান, তোমরা আমার ঘরে গিয়েছিলে সার্চ করতে, হ্যাঁ? প্রমাণ নেবে বলে। কি করে পাবে? সব প্রমাণ তো আমার এইখানে থাকে। আমার ঘরে গিয়ে ঘন্টা পাবে, ঘন্টা। আমার যাবতীয় ব্ল্যাক মানি সব এইখানে থাকে। প্রয়োজন পড়লে এখানে এসে টাকা নিয়ে চলে যায়। আমার কেন জানি না মনে হচ্ছে এটাই এই কেসটার মিসিং লিংক। আমি যদি একবার জানতে পারি যে বাবা এখানে কি লুকিয়ে রাখছেন, তাহলে হয়তো আমি বাবানের সম্পর্কে আরো কিছু জেনে গেলেও যেতে পারি। না না, আমাকে এই ঘরে ঢুকতে হবে, যেভাবেই হোক আমাকে এই ঘরে ঢুকতে হবে। ব্যাস, কাজ শেষ। চলো তীর্থঙ্কর, আজকের মতন কাজ হয়ে গেছে। কি তালা দাও তো, আমি এখন ভেতরে ঢুকবো কি করে? না না, চাবি লাগবে। আকাশের কাছে যাই আমি বরং। হ্যাঁ, না না, ওনার কাছে যাওয়াটা উচিত হবে না। এমনিতে ওনার বাবাকে আমি সন্দেহ করে আমি এখানে চলে এসেছি। না না, ওনার কাছে যাওয়াটা উচিত হবে না। কিন্তু কিন্তু আমি ভেতরে ঢুকবো কি করে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে ভেতরে ঢুকতেই হবে, ভাঙতে হবে তালাটা, ভাঙতে হবে কি করে? বাবা এই ট্রাঙ্কটার মধ্যে কিছু একটা করছিলেন। আমি সাদা খামটাই গিটারের ভিতরেই রেখেছিলাম।
কি কি হলো? আলো, প্রমাণটা এখানে নেই। এগুলো তো এগুলো তো সেই প্রমাণগুলো, বাবানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ। এগুলো এখানে এখানে কি করে এলো? এই দেখো। কি এটা? আরে আমার পেনের ঢাকনাটা তখন ওখানে পড়ে গেছিল, ওটা তুলতে গিয়ে আমি গ্লাভসের টুকরোটা আর এই পাথরটা খুঁজে পেলাম। দেখি, এটা তো কোনো আংটি থেকে খসে পড়ে যাওয়া পাথর মনে হচ্ছে। তার মানে সেদিন ওই গিটার থেকে প্রমাণগুলো বাবাই সরিয়েছিল। মাঝে মাঝে নানান কিছু আমার চোখে পড়ে যায়, যেমন ভাবে আপনার হাতের এই আংটির পাথরটা আমার চোখে পড়েছে। এটা বোধহয় আপনার হাতের আংটি থেকে খসে পড়ে গেছে, তাই না বাবা? তার মানে ওই আংটির পাথরটা বাবারই। বাবা, আপনি কি কখনো আমাদের ঘরে ঢুকেছিলেন? আমার তো মনে পড়ছে না তোমাদের ঘরে আমি কখনো গেছি বলে। কেন এরকম করছেন বাবা? না না, ওই দিকটাও কিছু একটা করছিলেন। এখানে এখানে বাবা এগুলো লুকিয়ে রেখেছেন, কিন্তু এত টাকা এভাবে লুকিয়ে রেখেছিলেন কেন? তার মানে এগুলো কি ব্ল্যাক মানি? কিন্তু বাবার কাছে এত এত ব্ল্যাক মানি এলো কোত্থেকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ব্ল্যাক মানি না হলে তো কেউ এভাবে টাকা লুকিয়ে রাখবে না। এগুলো এলো কোত্থেকে বাবার কাছে? তার মানে বাবা এমন কিছুর সঙ্গে যুক্ত যেটা সবাই জেনে যাক, সেটা বাবা চায় না। বাবা এইসব প্রমাণগুলো লুকিয়ে রেখেছিলেন বলেই আজ আমার ছায়া লকাবে, শুধুমাত্র বাবার জন্য। কেন বাবা, কেন আপনি এরকম করলেন? না না, আমাকে এক্ষুনি আকাশের কাছে গিয়ে সব কিছু দেখাতে হবে। কিসের একটা আওয়াজ হলো না? আর আওয়াজটা তো মনে হচ্ছে মালির ঘর থেকে এলো। সর্বনাশ, আমাকে কেউ আবার দেখে ফেললো না তো? কই, কেউ তো নেই কোথাও। তাহলে কিসের আওয়াজ পেলাম? তাহলে মনটা কিরম একটা খচখচ করছে। একবার দেখে আসি। এই রে, কেউ আসছে মনে হচ্ছে।
তার মানে নিশ্চয়ই বাবা বুঝে গেছে আমি মালিক কাকার ঘরে ঢুকেছিলাম। তখন ওই শব্দটা নিশ্চয়ই বাবা শুনতে পেয়েছিল, তার জন্যই বাবা বুঝে গেছে। কি দরজা খোলা কেন? তার মানে আমার সন্দেহটাই ঠিক, কেউ এসেছিল। কি কোথায় গেল? কে ঢুকেছিল? হ্যাঁ, কে ঢুকেছিল এই ঘরে? একটা প্রমাণও নেই তো? ভবানীর বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো ছিল, সেগুলো নেই। এমনকি ওই ছায়া ড্রাগ টেস্টের রিপোর্টটা, অরিজিনাল রিপোর্টটাও তো নেই। কে কে ঢুকেছিল? বাবান বাবান ঢুকে চুরি করে দিয়ে গেল। না, টাকা তো সব রয়েছে, টাকা টাকা তো রয়েছে। বাবান যদি এসে থাকে তাহলে তাহলে তো শুধু ওই প্রমাণগুলো চুরি করবে না, এত টাকা, এত কাঁচা টাকা দেখে ওর মতো লোভী মানুষ তো সব নিয়ে চলে যেত, একটা টাকাও থাকতো না। টাকাগুলো তো রয়েছে, তাহলে কে কে ঢুকেছিল এই ঘরে? হ্যালো, হ্যালো ঢুকেছিল? আলোই ঢুকেছিল, সেই জন্য টাকায় হাত দেয়নি, শুধু প্রমাণগুলো নিয়েও চলে গেছে। ও করলাম আমি? অপদার্থ তুমি, অপদার্থ তীর্থঙ্কর। তোমার আরো বেশি সজাগ থাকা উচিত ছিল। তোমার বোঝা উচিত ছিল কেউ তোমাকে দেখে নিতে পারে, বিশেষ করে আলো। আলোকে এত হালকা ভাবে নেওয়া আমার উচিত হয়নি। আলো সব প্রমাণ নিয়ে চলে গেছে। আলো 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 আমার সব প্রমাণগুলো সব চুরি করে দিয়ে চলে গেল। হ্যালো হ্যালো, আলো আকাশ তো ঘুমোচ্ছে মনে হচ্ছে। দরজা নক করাটা কি ঠিক হবে? না না, আমাকে জানতেই হবে আলো সত্যি সত্যি ঘুমোচ্ছে কিনা। আকাশ, আলো, আকাশ, দরজাটা খোলো।
আকাশ, বাবা, এত রাতে আবার কে দরজা ধাক্কাচ্ছে? আকাশ, দরজাটা খোলো। এ কি, বাবার কোনো মনে হচ্ছে না? কি হলো বাবা, এত রাতে তুমি কোনো সমস্যা হয়েছে? না মানে